শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর শুক্রবার 28 ফেব্রুয়ারি 2025, 15 ফাল্গুন 1431। পড়ছি আজকের সকালের বিশেষ বিশেষ খবর। লগ্নি সম্মেলন সফল, এবার শিল্পের প্রত্যাশা পূরণের পালা। শিল্পের জন্য চাই জমি, ইনসেন্টিভ, শুরু হবে আসল কাজ, বললেন আসামের মুখ্যমন্ত্রী। ভূপেনের হাতেই নেতৃত্ব, বিজেপির বিরুদ্ধে আগ্রাসী রূপে মাঠে নামছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ রাহুল মল্লিকার্জুনের। দিল্লিতে বৈঠক চলছে। পেট ভরাতে সেই ভারতই শেষ ভরসা বাংলাদেশের। 10,500 টন চাল পৌঁছল চট্টগ্রাম বন্দরে ভারত থেকে। শিল্পায়নের সঙ্গে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে জোর, বদল আসছে শিক্ষায়। স্কুলের পাঠ্যক্রমে ইলেকট্রনিক্সের 11 ট্রেড, কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে মৌ। মণিপুরে জমা পড়ল 307টি অবৈধ অস্ত্র। বাংলাদেশি হিন্দুদের রক্ষা করুক নয়াদিল্লি। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় নিয়ে গভীর চক্রান্তে লিপ্ত বাংলাদেশের শত্রুরা। দলকে ঐক্যবদ্ধ করার ডাক খালেদার। দ্রুত নির্বাচনের দাবি। নেতাজির ছবি থাকা নোট বন্ধ করেন নেহরু। আরবিআই তত্ত্বে ভিন্নকতা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই নোট নেতাজির প্রতিষ্ঠা করা ন্যাশনাল ব্যাংকের তরফে চাপা হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ঘগ্রাপাড় থানার ওসি। গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অসম পুলিশের এক থুকুর অফিসারের। বিকশিত অসমের এক নতুন যাত্রার সূচনা করে শেষ হলো বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এবার শুরু প্রত্যাশা পূরণের পালা। বিনিয়োগের প্রতিশ্রুতিকে দিনের আলো দেখিয়ে বাস্তবের জমিতে শিল্প স্থাপনের পথ প্রশস্ত করা। এর জন্য জমির প্রয়োজন। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে সরকারের বিভিন্ন ধরনের ছাড়পত্র, ইনসেন্টিভও প্রদান করতে হবে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতে পারলে তবেই শিল্প স্থাপিত হবে, না হলে মৌ অর্থকরী হবে না। মেধাবী ভারতীয়দের চাকরি দেবেন ট্রাম্প। সদ্য নাগরিকত্ব পাওয়ার জন্য গোল্ড কার্ড প্রকল্পের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জানালেন মেধাবী পড়ুয়ারা উপকৃত হবেন সেই গোল্ড কার্ডের মাধ্যমে। মেধাবী ভারতীয় ছাত্রদের আমেরিকার সংস্থানগুলি চাকরি দেবে বলেও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে আমেরিকায় থাকার জন্য তাদের আর কোনো সমস্যা হবে না। বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিক ভারত সরকার। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। পাশাপাশি 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের ভিত্তিবর্ষ বৃদ্ধির আবেদনও করা হয়েছে, যাতে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত হিন্দুরা ভারতে আশ্রয় পেতে পারেন। সুপ্রিম কোর্টে লুধিয়ানার ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব সমিতির সভাপতি এবং ইসকন স্টিয়ারিং কমিটি সহসভাপতি ব্যবসায়ী রাজেশ ধান্ডা মামলাটি দায়ের করেছেন। গভীর চক্রান্তে লিপ্ত বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে বলে দাবি করলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ঢাকায় দলের বর্ধিত সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য পেশ করেন খালেদা। তিনি বলেন, এখনো ফ্যাসিস্টদের দূষর এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ক্ষতি করতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ইউজার সুভাষচন্দ্র বসুর ছবি সহ 10 টাকার নোটের ছবি শেয়ার করেছেন। দাবি করা হচ্ছে যে এটি সুভাষচন্দ্র বসুর ছবি সম্বলিত ঐতিহাসিক 10 টাকার নোট, যা জওহরলাল নেহরু বন্ধ করে দিয়েছিলেন। তবে একটি সংবাদ সংস্থা তাদের তদন্তে এই দাবিটি ভুয়ো বলে প্রমাণিত করে। 2 ঘন্টা জোড়া বৈঠক করে প্রদেশ কংগ্রেস। ঐক্য জোটানোর প্রয়াস নিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদল হচ্ছে না। জিতেন্দ্র সিং সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন। ফলে 26-এর বিধানসভা ভোট অবধি ভূপেন বরার হাতে থাকছে দলের নেতৃত্ব। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।